রসালো পুষ্টি সমৃদ্ধ আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল কি শুধু ফল হিসেবেই খাওয়া যায়? একদমই না। পাকা কাঁঠাল যেমন ফল হিসেবে খাওয়া যায়, তেমনি এই পাকা কাঁঠালের রস দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পিঠা। আর তাই আমার আজকের আয়োজন কাঁঠাল পিঠে। কাঁঠাল পিঠে বানাতে প্রথমে আমাকে লাগছে একটি পাকা কাঁঠাল। আমি একটি মাঝারি সাইজের পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবারে এই কাঁঠাল থেকে কোয়াগুলো বের করে নেব। খুব সহজে কিভাবে কোয়া বের করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটি যারা একেবারে নতুন তাদের কাজে লাগবে। একটি ছোট চাকুর সাহায্যে আমি কাঁঠালের বোটার চতুর্পাশে এবং লম্বায়ও একটু কেটে নিচ্ছি। খুব গভীরভাবে কাটবো না, জাস্ট চামড়াটা কেটে নিচ্ছি। নিয়ে দুই হাত দিয়ে একটু চাপ দিলেই ব্যাস, কাঁঠাল খুলে গেল। এই ফলের বহির্বিভাগ কণ্টকাকীর্ণ হলেও অন্তর্ভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া। এবারে মাঝখানে যে কাণ্ডটি রয়েছে সেটিকে তুলে ফেলে দেব। এবারে কাঁঠালের রোয়ার আগায় যে আঠাটা আছে সেটা তোলার জন্য আমি একটি কচু পাতা নিয়েছি, সেটা দিয়ে মুছে নিচ্ছি। আপনি চাইলে এটাকে একটি কিচেন টিস্যু অথবা যে কোনো পেপার দিয়ে মুছে নিতে পারেন। আচ্ছা, হাতে যেন কাঁঠালের আঠা একেবারে না ভরে সেই জন্য আমি সামান্য একটু সরষের তেল হাতে মাখিয়ে নিলাম। এবারে আমি কাঁঠালের কোয়াগুলো পরিমাণ মতো তুলে নেব। আর এই তেল দেওয়ার কারণে হাতে কোনো প্রকারের আঠাও লেগে যাবে না। যখন কাঁঠাল এমনি এমনি খেতে খেতে আর ভালো লাগে না, তখন তো আমি এইভাবেই পিঠা বানিয়ে নিই। আমার পরিমাণ মতো কাঁঠালের কোয়া তুলে নেওয়া প্রায় হয়ে গেছে এবং আমার হাতে কোনো প্রকারের আঠাও ভরেনি। এবারে এই কাঁঠালের কোয়াগুলো থেকে রস বের করে নেওয়ার পালা। আমি এই কাঁঠালের কোয়াগুলোর বিচিটাকে আলাদা করে একটি ব্লেন্ডার বাটিতে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো স্ট্রেইনারের মধ্যে ঘষে নিতে পারেন। এবারে এই কাঁঠালের কোয়াটাকে আমি ব্লেন্ড করে নেব। বেশ ভালোভাবে মিহি করেই আমি কাঁঠালের কোয়াটা ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 1 কাপ পরিমাণে কাঁঠালের রস নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কাঁঠালটা যেহেতু এমনিতেই মিষ্টি ছিল, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এই চিনিটাকে রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে চিনিটা গলে কাঁঠালের রসটা কিন্তু পাতলা হয়ে গেল। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এই কালো জিরের গুণের কথা বলে শেষ করা যাবে না। এই কালো জিরেটা দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে এবং পিঠার স্বাদটা বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে। চালের গুঁড়ো দেন আর ময়দায় দেন, পিঠাটা কিন্তু নরম হবে। মোটামুটিভাবে আমার ব্যাটারটি মাখানো হয়ে গেছে। আমি হাত দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এইদিকে চুলোয় আমি একটি ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেশি তেল লাগে না, 1 কাপ পরিমাণে তেল ঢেলে দিলাম। কড়াইটি গরম হয়ে আসলে আমি তেলটা দিলাম।
এই পুরোপুরিভাবে হিট হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য সামান্য একটু ব্যাটার আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেহেতু ব্যাটারটি সঙ্গে সঙ্গে ফুলে ওঠেনি সেহেতু আমার তেলটি আর একটু গরম হতে লাগবে। প্রথমে আমি হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবারে কিন্তু আমি হিটটা কমিয়ে দিব, দিয়ে গোল গোল শেপে পিঠাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। কেউ এই পিঠাকে গুলগুলা পিঠা বলে, কাঁঠালের গুলগুলা পিঠা, কেউ বড়া পিঠা বলে। এবারে একটু উল্টিয়ে দিচ্ছি এবং জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকেও একটু কম। খুব বেশি দিলে উপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় না। আমি পিঠাটাকে সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, আলতো আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু পিঠাটা হয়ে গেছে। এবারে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। একটি প্লেটে কিচেন টিস্যুর উপরে আমি পিঠাটাকে তুলে নিলাম যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। আমি দ্বিতীয় ধাপের পিঠা ভেজে নিচ্ছি। আর পিঠাগুলোকে আমি হালকা তাপের মধ্যে ভাজছি ও ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম ও দ্বিতীয় ধাপের পিঠাগুলো ভাজা হয়ে গেল। কি দারুণ হয়েছে না দেখতে! এই পিঠা খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও খুব সহজ। আমার আরও রেসিপি পেতে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখুন। পিঠাটির ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং দারুণ সফট হয়েছে। তো আর দেরি না করে কাঁঠালের সিজন শেষ হওয়ার আগেই সহজ রেসিপিতে উপভোগ করুন এই মজার কাঁঠাল পিঠে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।